প্রাথমিকভাবে মাত্র 10 থেকে 12 জন পুলিশ ওই ধর্মতলার মেট্রো স্টেশনের কাছে ছিল। কলকাতা পুলিশ কি তাহলে এই সাম্প্রতিককালের ঘটনাবলীর থেকে শিক্ষা নেয়নি? নাকি কলকাতা পুলিশ চাইছিল কি যে ওই চাকরি প্রার্থীরা আগুনের ফুলকি ছড়াক? দেখুন, পুলিশ চাইলেই যে কোনো আন্দোলনকে একদম শুরুতেই শেষ করে দিতে পারে সে কথা তো বারবার প্রমাণ হয়ে গেছে। চাকরি প্রার্থীরা পৌঁছতে না পৌঁছতেই তাদের ধরে প্রিজন ভ্যানে চাপিয়ে ফেলার ব্যাপারে বিধাননগরের পুলিশ তো প্রায় ডক্টরেট করে ফেলেছে। এই সপ্তাহ 2 আগেই তো সল্ট লেকে এসএসসি ভবন অভিযানের কথা ছিল, ওই চাকরিহারা ঐক্য মঞ্চের কথা। এবার মঞ্চের নেতা সুমন বিশ্বাস সহ 3 জনকেই তো অভিযানের দিন 7 সকালে রাজ্যের নানান জায়গা থেকে আটকে ফেলেছিল পুলিশ। ওই একটা ভাইরাল অডিও ক্লিপের সূত্র তারা পেয়ে গেছিল, যেখানে পুলিশকে লক্ষ্য করে হামলা হবে শুধু এই কথোপকথন ছিল। এবং সেই কথোপকথন ঠিক ভুল যা কিছু হোক, পুলিশ রাতারাতি ডিকোড করে ফেলেছিল কার গলা কোত্থেকে হয়েছে, কি বৃত্তান্ত এবং কে কে ছিল। যাদের গলা শোনা গেছে তার বাইরেও কে কে ছিল, সব ঝপাঝপ 3 জনকে তুলে ফেলেছে। এবার তাদের তুলে নেওয়ার পর আদালতে হয়তো তাদের বেশ বকাটকা খেতে হয়েছিল, কিন্তু চাকরিহারারা বলেছিল তাদের আন্দোলন ভেস্তে দিতেই 7 সকালে আন্দোলনের নেতাদের পুলিশ নিজের জিম্মায় নিয়ে নিয়েছে। সোজা কথায় পাথরে পাথর ঠুকে আগুন জ্বালানোর আগেই পাথরগুলোকে তুলে জলের বালতিতে চুবিয়ে দিয়েছিল পুলিশ।